একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে চাল দিয়ে এরকম সুন্দর একটা সন্দেশ বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটা দিয়েই কিন্তু আজকে সন্দেশ বানাবো। দারুণ লাগবে কিন্তু খেতে। আর এটা যেমন বানানো সহজ তেমনই কিন্তু কম উপকরণ লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে চালগুলো কিন্তু 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এগুলোকে ভালো করে জল ঝাড়িয়ে এবার কিন্তু একটুখানি হাওয়াতে শুকনো করে নেবো। আচ্ছা, ওদিকে যতক্ষণ আমার গোবিন্দভোগ চালগুলো হাওয়াতে রয়েছে ততক্ষণে কিন্তু এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি। আর বাদাম বলতে এখানে আমি বেশিরভাগটাই চিনে বাদাম নিয়েছি, আর আমন্ড বাদাম রয়েছে 3খানা, আর রয়েছে কাজু বাদাম 3 থেকে 4টে। এই বাদামগুলোকে হালকা একটু ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি ঘিতে ভাজবো, তার জন্য আমি হাফ চামচ মতো ঘি নিয়ে নিলাম। এগুলো আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, তবে ঘিতে ভাজলে স্বাদটা ভালো আসে। বাড়িতে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু এইভাবে সন্দেশ বানিয়েও খেতে পারেন। এদিকে চালটা যে হাওয়াতে রেখেছিলাম গাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। বাদাম ভাজার পর যে ঘিটা রয়েছে ওই ঘিয়ের মধ্যে আরো হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো, যাতে চালটা বেশ ভালোভাবে ভাজা যায়। এবার এই ঝরঝরে চালটা আমি ঘিয়ের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে চালটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিলাম। আর দেখবেন একটা চাল ভাজা হয়ে গেছে চালটা, ঠিক তখনই নামিয়ে নেবেন। আর কালারটাও চলে আসবে এরকম। এই চালটা ঠান্ডা হলে তবেই কিন্তু এটাকে আমি গুঁড়ো করব। আচ্ছা, ওদিকে তো চালটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব, তবে এদিকে আমি আবার একটু ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে এই যে একটা মিডিয়াম বাটির হাফ বাটি চিনি নিয়েছি, এটাই এখন আমি ক্যারামেল তৈরি করব। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকছে আর চিনিটাও গলতে থাকছে। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লো রাখতে হবে, না হলে কিন্তু তিতো ভাব চলে আসবে। আর তিতো হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খাবারটা। আমি কিন্তু আঁচটাকে একদম লো রেখেছি। এখন দেখুন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা কালারের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 500 ml দুধ। এই দেখুন কেমন হয়েছে। দেখুন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ক্যারামেলটা হয়েছিল চিনি, সেটা কেমন ভাবে জমাট বেঁধে গেছে। দেখুন যেহেতু দুধটা ঠান্ডা ছিল তার জন্য, কিন্তু আস্তে আস্তে জ্বালানি দিলে আবার ঠিক গলে যাবে আর দুধটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। ওদিকে দুধটা রেডি হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি এখানে চাল আর বাদামটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুড়মুড়ে হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। চাল আর বাদামটাকে একটু দানা দানা করেই গুঁড়ো করে নিয়েছি। এদিকে ক্যারামেলের মধ্যে যে দুধটা ফোটাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা এলাচ। মিষ্টির স্বাদে ব্যালেন্সটার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। এবার কিন্তু চালটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে। যেহেতু এটা চালের গুঁড়ো রয়েছে সেই জন্য কিন্তু এইভাবে বাড়তে থাকছে। তো এটাকে আর একটু নাড়াচাড়া করবো, তবে সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে এখন। এর মধ্যে যেহেতু এলাচ রয়েছে, তার উপরে এটা গোবিন্দভোগ চাল রয়েছে, তো আরো যাতে এটা সুস্বাদু হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খেজুর গুড়। এই সময় পাওয়া যায় না জানি, আমি এটাকে কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম বলে এই যে অল্প একটু দিয়ে দিচ্ছি খেজুর গুড়। ভালো করে মিশিয়ে নেব। এই চালের সন্দেশটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে। আমি কিন্তু আঁচটাকে একদম লো রেখেছি, লো আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে। এবার দেখুন আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, মানে চালের সন্দেশটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে কিনা একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমি তো নাড়াচাড়া করছি, কতটা শুকনো হয়েছে বুঝতেই পারছেন। এবার আমি খুন্তিটা দিয়ে এইভাবে চাপছি। এই দেখুন ভেতরটা দেখেছেন কেমন ভাবে একটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে সন্দেশ যেমন হয় ঠিক তেমন ভাবেই। এই দেখুন, তো এইরকম যখন হবে বুঝবেন যে এটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে যাচ্ছে। তো চলুন এটাকে সেট হওয়ার জন্য আমি একটা পাত্রে নামিয়ে নেব। তবে তার আগে সেই পাত্রের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। এই গরম অবস্থায় কিন্তু এটাকে সেট হতে দিতে হবে। আমি কিন্তু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে সমান করব। যতটা পেয়েছি আমি খুন্তি দিয়ে সমান করেছি, এবার হাত দিয়ে সমান করে নিচ্ছি। এখনো কিন্তু গরম আছে, সাবধানে এই কাজটা করতে হবে।
এই যে দেখুন হাত দিয়ে কত সুন্দরভাবে সমান করে নিলাম। এবার এটাকে ঠান্ডা করতে একটুখানি রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে। তবে আমার মতো যদি তাড়াতাড়ি আপনারা এটাকে ঠান্ডা করতে চান তাহলে কোনো বড় পাত্রের মধ্যে জল দিয়ে এটাকে বসিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। দেখুন এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ঠান্ডা জলের উপর বসিয়ে রেখেছিলাম, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন আমি হাতে ধরে রাখতে পারছি। তো এর মাঝখানেই কিন্তু আমি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি, মানে এটা আমার ঘরেই ছিল জানালাতে, সেটাকে এখানে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন এটাকে এবার আমাকে সুন্দর করে কাটতে হবে, তার জন্য আমি এটাকে একটা পাত্রে নিয়ে নেব। এই যে একটা থালা নিয়েছি এটার উপরে, তবে থালায় নেওয়ার আগে একটুখানি চারদিকটা ছাড়িয়ে নেব। এবার থালাটাকে এইভাবে উল্টে দেব। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখুন মনে হচ্ছে না এটা কেকের মতো লাগছে? তবে এটা তো কেক নয়, এটা যেহেতু চালের সন্দেশ বানাচ্ছি তাই আমাকে পিস পিস করে এটাকে কাটতে হবে। কত সুন্দরভাবে কাটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা পিস যেমন দেখতে সুন্দর হচ্ছে তেমনই কিন্তু খেতে অপূর্ব লাগবে। লম্বা লম্বি কেটে নিয়েছি, এবার মাঝখান থেকে কাটবো। এবার একটা একটা পিস তুলে আপনাদের দেখাই। এই দেখুন কত সুন্দর এই সন্দেশটা, মানে গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রত্যেকটা পিস কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে চাল দিয়ে এরকম সুন্দর একটা সন্দেশ বানিয়ে নিলাম। দাদু এসা টুক করে হালবা খাবে বলে? হ্যাঁ, কি আর করা যাবে, আজকে কিন্তু আমার মানে দর্শক শ্রোতা অনেক রয়েছে নাকি? হ্যাঁ, এই যে আমার জেজি কাকু আর ওই যে আমার দাদু। আর আমার বাবা তো ক্যামেরা করছে, দেখানো হলো না। আরে এই আমার মা আজকে এটা খাবে তো? খেতে হবে তো? হ্যাঁ, তো চলো সবাই মিলে এক পিস করে তুলে নাও। আমার বড়, তোমার বড়টা দেবজিৎ তোলো। বাবা দেখো তো খেয়ে কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে, খুব টেস্টফুল হয়েছে। দেবজিৎ টেস্টটা ভালো হয়েছে তো? সকটুস বলো। হ্যাঁ পুরো চপের মতো, চপ আর সন্দেশ দুই রকম। খুব পাকা হয়ে গেছে, খাচ্ছে সন্দেশ আবার চপ আর সন্দেশের মিক্স দেখছি। এই দেখো দেবজিৎ বলছে আইসক্রিম, দাদু বলছে পাটালি। শুনলেই তো তুমি। এটা খুব নরম। আটটা না অনেকগুলো আছে, নাও নাও। এটা কিন্তু আপনারা বানিয়েও রাখতে পারেন, বেশ 3-4 দিন ধরে কিন্তু খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। মানে অনেকগুলো খাই। হ্যাঁ আমারও সেম বাবা। তো আমিও নিয়ে নিলাম একটা। এই দেখুন কত সুন্দর ভাবে ভাঙা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো চলুন আমি একটু খেয়ে দেখি। টেস্টটা ভালো হয়েছে। যে কুটুস খাবে না বলেছিল সেই কিন্তু 2 পিস খেয়ে নিল। সবগুলোই খাই না মনে হচ্ছে, মনে হচ্ছে দাদু থেকে কেড়ে নি, দেবজিৎ কাছে কেড়ে নি, এসব সব খেয়ে নি। বাবা খেয়ে নিবি? তো বন্ধুরা আজকে এই যে চালের সন্দেশটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন বাচ্চারা কিন্তু এরকম ভাবেই খাবে। নিয়ে নিয়েছে দেবজি, তো বসে থাকবি কেন, তুই আরেকটা নিয়ে নে।